হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ষষ্ঠ শ্রেণী গণিত অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস সিক্সে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। যেই প্রশ্নপত্রটি তোমাদের সাথে আলোচনা করবো আজকে, তোমরা যদি এই প্রশ্নপত্রটি বাড়িতে করে যাও 100% তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো তোমরা যদি ক্লাস সিক্সে পড়ে থাকো তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। গণিত সাবজেক্ট অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে কিন্তু আলোচনা করবো সমস্তটাই, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমরা গণিত সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2025-এর ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের কি কি সিলেবাসে পড়তে হচ্ছে আগে চলো দেখে নিই। একদম সিলেবাসটি আমরা ওপেন করে নিয়েছি। ক্লাস সিক্সে তোমরা দেখতে পাচ্ছ গণিতের কি কি রয়েছে, তোমাদের কোন কোন কিছু পড়তে হচ্ছে। প্রথমে দেখো তোমাদের পড়তে হচ্ছে পূর্ব পাঠের পূর্বালোচনা, এটা পড়তে হচ্ছে। তারপরে 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। 3 নম্বরে দেখো সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। তারপরে 100 পর্যন্ত রোমান সংখ্যা। তারপরে বীজগাণিতিক চলরাশির ধারণা। তারপরে পড়তে হচ্ছে ভগ্নাংশের পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ। তো এই হলো তোমাদের সিলেবাস। এই সিলেবাস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে চলেছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন সব মিলিয়ে নম্বর থাকবে দেখো অন স্ক্রিনে 30 নম্বরে, ঠিক আছে? তোমাদের 30 নম্বরের সব মিলিয়ে পূর্ণমান 30 তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এক্সাম ম্যাথামেটিক্স। আর তোমরা সময় পাবে শুধুমাত্র 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যে তোমাদের অ্যান্সার শিটটি পূরণ করে পরীক্ষার হলে জমা করতে হবে। তো চলো তোমাদের ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টার এক্সাম ক্লাস 6-এর কি কি কোশ্চেন রয়েছে দেখে নিই। কোশ্চেন এবং অ্যান্সার সহ কিন্তু আলোচনা করব। প্রথমে দেখো যে প্রশ্নটা দিয়েছে তোমাদের 6 দশাংশ হলো এর মধ্যে কোনটা, দেখো অপশনগুলো লক্ষ্য করো। 0.6, 0.06 আর একটা আছে 0.0061। তো কোনটি সঠিক অ্যান্সার চলো জেনে নিই। তোমাদের এখানকার মধ্যে যে সঠিক অ্যান্সার হবে 0.06, অর্থাৎ 0.06। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন, 9 এটি রোমান সংখ্যা হলো। 9 রোমান সংখ্যা কোনটি? এখানে দেখো এক্স রয়েছে, একটা আছে IX রয়েছে আর একটা XX রয়েছে। তো রোমান সংখ্যা 9 হচ্ছে এইটা IX, ঠিক আছে? অপশন বি সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি দেখো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফলের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তো অপশনগুলি লক্ষ্য করো, দিয়েছে 5, 9 এবং 8। তো সঠিক অ্যান্সারটি হবে 9, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। বলেছে দেখো y থেকে 7 বিয়োগ করলে হবে y-7 না 7y না 7y প্লাস 7। তো সঠিক অ্যান্সারটি হবে y-7, অর্থাৎ একটা y-7, ঠিক আছে? তার পরবর্তী দেখো বলেছে 5 নম্বর প্রশ্নটা, এক সমকোণ এর মান হলো 90 ডিগ্রি না 180 ডিগ্রি না 360 ডিগ্রি। তো সঠিক অ্যান্সারটি হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এক সমকোণের মান 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্নটি দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসার্ধ কত? আমরা বৃত্তের ব্যাসার্ধ কোন দিকে চিনি, মানে অর্ধেক, এটা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে সব মিলে ব্যাস কোনটা? ব্যাস কি? ব্যাস হচ্ছে সবটা, তাই তো? তাহলে সবটা কি হবে? 4 হবে নিশ্চয়ই। তাই বলেছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাস, এটা ভুল আছে একটু, ব্যাস হবে এখানে, ব্যাসের দৈর্ঘ্য। এখানে সঠিক উত্তরটা হবে 4, ঠিক আছে? চলো পরবর্তী আমরা দেখে নিই। এখানে প্রশ্ন আছে 1 নম্বর করে মান রয়েছে। আর এমসিকিউ গুলো তোমাদের সব এমসিকিউ কিন্তু 1 নম্বরে রয়েছে। 6খানে এমসিকিউ, 6 গুণা 1 সমান 6 নম্বর, ঠিক আছে? চলো এবার আমরা বি দাগে দেখে নেবো। নিচের প্রশ্নগুলির অ্যান্সারটা বলেছে 1 নম্বর করে রয়েছে, আর তোমাদের এখানে সব মিলে 4খানা রয়েছে, অর্থাৎ 4 নম্বর কিন্তু রয়েছে, ঠিক আছে? চলো আমরা দেখে নিই কি বলেছে। প্রথম প্রশ্ন, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাকে রোমান সংখ্যায় লেখো। তো 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি হবে, তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে, দেখে নাও তোমরা, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা অবশ্যই আমাদের এখানে 99 অর্থাৎ 99 হবে। আর 99কে আমরা যদি রোমান সংখ্যায় লিখি তাহলে আমরা পাবো XCIX, ঠিক আছে? অর্থাৎ এটা হলো সঠিক উত্তর, XCIX, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব কি বলেছে। 1.283 ভগ্নাংশের দিকে 8 এর স্থানীয় মান কত হবে? তো অবশ্যই এটিও আমরা করে নেব। 8 এর স্থানীয় মান হবে 8 শতাংশ, ঠিক আছে? 8 শতাংশ। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে,
4 বছর পরে নিতাই এর বয়স এক্স বছর হলে বর্তমানে নিতাইয়ের বয়স কত? তো অবশ্যই যদি 4 বছর পরে নিতাইয়ের বয়স এক্স বছর হয় তাহলে সঠিক অ্যান্সারটি হবে 4 মাইনাস এক্স। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখি এখানে কি বলেছে। একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক লেখো। তো একটি সরল কোণ একটি সমকোণের মধ্যে সম্পর্ক কি হবে? আমরা বলতেই পারি একটি সমকোণের দ্বিগুণ হলো একটি সরল কোণ। ঠিক আছে, অবশ্যই তোমরা লিখে নাও। আবারও বলছি, একটি সমকোণের দ্বিগুণ হলো একটি সরল কোণ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। এখানে 2 নম্বর করে রয়েছে কিন্তু, ঠিক আছে, একদম তোমাদের সব মিলিয়ে কিন্তু তোমাদের এখানে 4টি করতে হচ্ছে। ঠিক আছে, দেখো 4টি করতে হচ্ছে, 2 নম্বর করে রয়েছে, তাই 2 গুণা 4 সমান 8 নম্বর কিন্তু এখানে রয়েছে। চলো প্রশ্নটা আমরা দেখে নিই। বলেছে অর্ধক্রমে সাজাও। তো অর্ধক্রমে যদি আমরা এই কথাকে সাজাই তাহলে কি কি পাবো আমরা দেখে নাও। আমরা এখানে সাজিয়ে নিচ্ছি। প্রথমে যেটা হবে সেটি হলো 4.009, তারপরে যেতে হবে সেটা হলো 0.88 হবে, তাই তো। তারপরে যেতে হবে সেটা হলো 5/8, তারপরে যেটা হবে সেটা হলো আগে হবে এখানে 11/4, তারপরে 5/8। ঠিক আছে, তো অবশ্যই আগে দেখো 4.00, তারপরে হচ্ছে 0.88, তারপরে হচ্ছে 11/4, তারপরে হচ্ছে 5/8। ঠিক আছে, চলো সাজিয়ে নিলাম অর্ধক্রমে। এরপরে দেখো বলেছে 3 এবং 5-এর গসাগু ও লসাগু কত হবে? অবশ্যই গসাগু ও লসাগু খুবই সহজ, তোমরা করে নেবে। তারপরে দেখো বলেছে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা 18, 24, 32 দিয়ে বিভাজ্য। এইগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, তোমরা অবশ্যই পারছো কিনা নিচে কমেন্ট করে জানাবে। যদি না পারো আমি কিন্তু আবারও খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নতে কি রয়েছে এখানে, একটি দেওয়াল ঘড়িতে 4টা বাজতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে 10টা বাজতে কতটা সময় নেবে? ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো বলেছে 5 নম্বর, বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টির প্যাকেট আনলেন তা হিসাব করে দেখি। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, তোমার খাতা A সেমি লম্বা ও B সেমি চওড়া, খাতাটির পরিসীমা কত? এটা কিন্তু খুবই সহজ অঙ্ক, এটা আমি বলে দিচ্ছি। পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? পরিসীমার ফর্মুলা হলো 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে আমরা A প্লাস B এর যদি ধরে নিই তাহলে এখানে কি অ্যান্সারটি হবে তোমরা অন স্ক্রিনে দেখে নাও। এখানে হবে, আমরা এখানে লিখতেই পারি 2 অফ A প্লাস B। ঠিক আছে, এগুলো এক লাইনে হয়ে যাবে, কিন্তু এই যে অঙ্কগুলো তোমরা দেখছো এগুলো একটু করলে হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো কি বলেছে, যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দাও। যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে রয়েছে, তাই 3 গুণা 4 = 12 নম্বর কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, চলো আমরা প্রশ্নগুলো পড়ে নিই। তোমাদের অঙ্ক বইয়ে দেখবে, এগুলি মিলিয়ে নেবে এবং তোমরা বাড়িতে অভ্যাস করবে অবশ্যই। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটা দিয়েছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সেই অঙ্কটা কিন্তু সেই তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি আমাকে দেবে, একদম সোজা অঙ্ক। তারপরে দেখো বলেছে সরল, তোমাদের সরল তো একটা আসছে, তো এই সরল তো একটা আসার মতন রয়েছে। তারপরে দেখো প্রশ্ন কি রয়েছে 3 নম্বরে, একটি ইঞ্জিনের সামনের চাকা পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কতবার চাকা ঘুরলে, এই অঙ্কটা তোমাদের বই আছে, তোমরা দেখে নেবে অবশ্যই। তারপর 4 নম্বর দেখো বলেছে পার্থ তীর্থ দুজনে মাছ ধরার যে ব্যাপারটা রয়েছে এই অঙ্কটাও দেখে নেবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো বলেছে 5 নম্বরে 2টি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলো সংখ্যা দুটির অন্তর্গত। তারপরে দেখো বলেছে সুদাম ও তার টাকার অংশ 2/3 অংশ এবং 2/5 অংশ সিদ্ধান্তকে দেওয়ার পর তার কাছে 180 টাকা ছিল, তো আগে কত ছিল? এইটাও এই অঙ্কটা তোমরা বই আছে, তোমরা দেখে নেবে এবং করে নেবে, সব কথা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই যে অঙ্কগুলি তোমাদেরকে দেখানো হলো এগুলি কিন্তু অবশ্যই ক্লাস 6-এর ফার্স্ট সেমিস্টার এক্সামে আসার মতো, প্রত্যেকটি অঙ্ক কিন্তু আসার মতো, তোমরা অবশ্যই অভ্যাস করে যাবে। তো এই রিলেটেড তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো প্রশ্ন পেপারটা একবার তোমরা দেখে নাও।